দাদা, যে বিষয়টা আজকে দেখা গেল, বাজেট পেশ হলো সেই ভোটের আগে। দেখলাম 26 বিধানসভা ভোট, তার আগে কেন্দ্রীয় বাজেট পেশ হলো এবং সেই বাজেটে একবারও বাংলার জন্য কোনো কিছু বরাদ্দ করা হলো না। অন্যদিকে কড়া প্রতিক্রিয়া দিচ্ছে অভিষেক ব্যানার্জি, এই বাজেটে বাংলার জন্য কিছু নেই। প্রথম কথা হচ্ছে, এটা তো হওয়ারই ছিল। বিজেপি তারা বাংলাকে আজকে থেকে নয়, বিজেপি ক্ষমতায় আসার পর থেকে যতবার বিধানসভা ভোটে বাংলায় ক্ষমতায় আসতেছে যে বিজেপি, তারপর থেকে যতবার আসতে পারেনি, সে 2019-এর ভোট বলুন, 2021-এর ভোট বলুন, 2024-এর লোকসভা ভোট বলুন, তারা বাংলায় কোনোদিনই সাফল্য পায়নি। তারা বাংলায় ক্ষমতায় আসতে পারবে না, যেটা তারা বাংলাকে বঞ্চনা করার একটা পরিকল্পনা করে রেখেছে। যেমন 100 দিনের কাজের আজকে এতগুলো বছর কেটে গেল, এতগুলো মানুষ 100 দিনের কাজের টাকা তারা আটকে রেখে দিয়েছে। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, তারপরেও তারা কাজের টাকা আটকে রেখে দিয়েছে। বাংলার শ্রমজীবী মানুষের টাকা বিজেপি আটকে রেখেছে। কেন? তার ত্রাসের রাজনীতিটা বাংলায় করতে চাইছে। বাংলায় যদি বাঙালি বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় না আনে, বাংলাকে দিনের পর দিন বিজেপি বঞ্চিত করে যাবে। কেন্দ্রে যেহেতু তারা ক্ষমতায় আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, তাই তারা কোনো টাকা বাংলাকে দেবে না। এটাই তো বিজেপির আসল রূপ। বাংলায় বিড়ি শিল্প যে আছে, আমাদের বিড়ি শিল্পের বিড়ির দাম কমে গেছে। মানে বাংলায় যে বাজেট বেরিয়েছে তাতে বাংলার পক্ষে তো কিছু বেরায়নি, বাংলার ক্ষতি হওয়ার জন্য সে বাজেট বেরিয়ে গেছে। এখন এটাই তো হচ্ছে বিজেপি। তারা দিনকে দিন বাংলাকে যে কোনো মূল্যে বঞ্চিত করতে হবে, তার জন্য তারা পরিকল্পিত মাফিক এটা করেছে। বাংলার মানুষকে তারা মানুষই মনে করে না, বাঙালিকে তারা ভারতীয়ই মনে করে না। যেমন আমরা দেখতে পাচ্ছি, SIR এর নাম করে বাঙালিদের নাম কাটার পরিকল্পনা চালিয়ে রেখেছে। 2 কোটি রোহিঙ্গা বাদ দিয়ে 2 কোটি বাঙালি হিন্দু, বাঙালি মতুয়া, বাঙালি মুসলমান, তাদেরকে বাদ দিয়ে দিচ্ছে নাম। এটাই তো বিজেপির পরিকল্পনা। বাজেটে আমি এটা খুব তাজ্জব হইনি যে বাজেট যে পেশ হচ্ছে সেখানে জন্য বাংলার জন্য কিছুই নেই। কারণ ধরো বাঙালিকে ভারতীয়ই মনে করে না, তাহলে ভারতীয় বাঙালিকে তাহলে বাঙালির জন্য বাজেটে কিছু থাকবে তার তো আমি আশাই করি। এটাই তো হচ্ছে বিজেপি যতদিন কেন্দ্রে ক্ষমতায় থাকবে ততদিন তারা বাংলাকে বঞ্চিত করে যাবে। আর যতদিন না তারা বাংলায় আসতে পারবে, বাংলায় ক্ষমতায় আসতে পারবে, তারা সময়ের সাথে সাথে সময়ের অনুপাতে বাংলাকে আস্তে 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 বঞ্চিত করে যাবে। বাংলার মানুষ বিজেপির জন্য বাঙালি হচ্ছে ভারতীয়ই নয়, এটা হচ্ছে বিজেপির পলিটিক্যাল স্ট্যান্ড। তো এটাকে আমাদের মেনে নিতে হবে। বিজেপি কোনোদিনই বাঙালি হতে পারবে না, আর বাঙালিও কোনোদিনই বিজেপি হতে পারবে না। অন্যদিকে নির্মলা সীতারামন আরো একটি কথা বলেছেন যে 10 বছরে প্রায় 25 কোটিরও বেশি মানুষ দারিদ্র্য সীমার উপরে উঠছে, বিকশিত ভারত তৈরি হচ্ছে দিনের পর দিন। এখন বিষয়টা হচ্ছে, ওনাদের যে বাজেটটা পেশ হয়েছে, উনি যে বলেছেন বিকশিত ভারত তৈরি হচ্ছে, প্রথম কথা হচ্ছে ভারতের সাথে যে ডলারের যে মুদ্রাস্ফীতি যে ওটা কমে গেছে। ডলারের কম্প্যারিজনে ভারতের যে রুপিসের এটা কমে গেছে, আর বাড়েনি। বরঞ্চ ডলারের দাম বেড়েছে। 1 টাকা মূল্যে এখন মনে হয় 95 টাকা না 96 টাকা হয়ে গেছে, যেটা আজ থেকে প্রায় 7-8 বছর আগে ছিল প্রায় 77 টাকা, মানে 25% না 30% বেড়েছে। তো আমরা দেখতে পাচ্ছি, মানুষ তো আর বোকা নয়, সময়ের অনুপাতে ভারতের যে মুদ্রাস্ফীতি সেটা বেড়েই চলেছে। এবং এই যে বাংলায় যে বাজেটটা পেশ হয়েছে, এটাতে হচ্ছে সম্পূর্ণ বাংলা বিরোধী। এবং যেটা হচ্ছে, বাংলায় কোনো উন্নতি হয়নি, ভারতবর্ষে কোনো উন্নতি তো হয়নি। ভারতবর্ষে উনি 2 কোটি চাকরি দেবে বলেছিলেন, 2 কোটি বেকারকে নরেন্দ্র মোদী বলেছিলেন তিনি ক্ষমতায় এলে 2024-এর লোকসভা ভোটে তারা 2 কোটি বেকারকে চাকরি দেবে। সেই 2 কোটি চাকরি এখনো চলেই যাচ্ছে। এরপর উনি বলবেন 2029 সালে তারপর চাকরি দেবে। আমরা উন্নয়নের নাম করে দেখেছি, উনি বলছে বিকশিত ভারত, নতুন ভারত আনবেন। প্রথম কথা হচ্ছে, এই ভারতটা হচ্ছে ওনারা এসেছেনই এখানে পুঁজিবাদকে প্রতিষ্ঠা করার জন্য। ভারতবর্ষে কারা ক্ষমতা পেয়েছে, কারা পেয়েছে? কর্মসংস্থান তো গরিব মানুষ পায়নি, পুঁজিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। আদানি আম্বানির পকেট ভরানোর জন্য নরেন্দ্র মোদী হচ্ছে এটা একটা বিজেপি হচ্ছে ভারতের মানুষকে ব্যবহার করে যাচ্ছে। এটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে। তো ভারতে যে উন্নয়নের নাম বিকশিত ভারতের কথা বলছি, বিকশিত ভারত এটা কি? বিকশিত ভারত হচ্ছে আদানি আম্বানির পকেট ভরানো, এটাই হচ্ছে আসল বিষয়। আর ভারতবর্ষে বেকারত্ব দিনের পর দিন বেড়েই চলেছে। আর বিজেপি শাসিত রাজ্যগুলো তো বাদই দিন, সেখানে তো হচ্ছে হিন্দু মুসলিমের বিভেদ করা শুরুই করে দিয়েছে। কারণ ওরা জানে ওরা সাধারণ মানুষের পেটে কখনো খাবার দিতে পারবে না, সাধারণ মানুষকে চাকরি ওরা দিতে পারবে না। তাই ওরা কি করেছে, হিন্দু মুসলিম মানুষকে হচ্ছে ধর্মের রাজনীতিতে বিভক্ত করে রেখে দিয়েছে। আমরা যখনই ধর্মের রাজনীতিতে মানুষ বিভক্ত থাকছে, তারা মানুষের চাকরি চাইতে যাচ্ছে না। আমরা যখনই ভারতের সাধারণ মানুষ যখনই নরেন্দ্র মোদীকে প্রশ্ন করছে চাকরি কই, কর্মসংস্থান কই, বেকারত্ব বাড়ছে কেন,
তখনই উনি মানুষকে দেখে দিচ্ছেন হিন্দু মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করছে, দলিত সম্প্রদায় অত্যাচারিত হচ্ছে। এই হচ্ছে বিজেপির রাজনীতি। বিজেপি তো মানুষের স্বার্থে রাজনীতি করে না, ওরা ধর্মকেন্দ্রিক রাজনীতি করে বিজেপি নিজের পকেট ভরানোর জন্য, বিজেপির নেতাদের পকেট ভরানোর জন্য এবং অনন্তকাল ক্ষমতায় টিকে থাকার জন্য। কিন্তু মানুষ খুব তাড়াতাড়ি বুঝতে পারছে ধর্মের রাজনীতির তো একটা পরিধি আছে। ধর্ম নিয়ে রাজনীতি করতে করতে মানুষ যখন দেখতে পাচ্ছে আমি রাজনীতিটা যে ধর্মের রাজনীতি করবো, পেটের ভাতটাই তো জোগাড় হচ্ছে না, মানুষ না খেতে পেয়ে থেকে যাচ্ছে। তো সেইখানে সময়ের অনুপাতে মানুষ বুঝে যাচ্ছে যে বিজেপি কি বিষ জিনিস এবং কি দুধ কলা দিয়ে কালসাপ মানুষ পুষেছিল যারা বিজেপিকে ভোট দিয়েছিল। তো আগামী দিন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। বিজেপি যখন এই দিল্লির এই সরকারে আছে, খুব তাড়াতাড়ি তারা মুখ থুবড়িকে পড়বে না। একজন ইউটিউবার যিনি ইউটিউব বা ফেসবুকে ব্লগ করেন, তিনি তার সঙ্গে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি অলিপাপ যে বিদ্যুৎ রেস্টুরেন্ট, তার যে বিতর্কিত বিষয়, এই বিষয়টি কি বলবেন? প্রথম কথা হচ্ছে আমি জানতে পারি সায়ক চক্রবর্তী বলে ছেলেটা, আমি এত কিছু ঘটনার পর নাম জানলাম, তার আগে চিন্তামই না, হয়তো অনেকেই হয়তো চিনতো না। তো দেখা যাচ্ছে যে উনি গিয়ে অলিপাবে গিয়ে ওনাকে হয়তো ভুল করে খাসির মাংসের জায়গায় মাটনের জায়গায় বিফ দিয়ে দেওয়া হয়েছে, গরুর মাংস দিয়ে দেওয়া হয়েছে। এখন খুব মজার বিষয় হচ্ছে বাংলায় কলকাতায় যে বাঙালিরা আমরা থাকি তারা খুব ভালো মতো জানি অলিপাব কিসের জন্য বিখ্যাত। অলিপাব হচ্ছে বার কাম রেস্টুরেন্ট, একদম কোট অ্যান্ড কোট বলছে, এবং ওখানে গরুর মাংস স্টেকের জন্য মানে বিফ স্টেকের জন্য বিখ্যাত অলিপাব। উনি সায়ক চক্রবর্তী, উনি হচ্ছেন এত বড় নিজের একটা ইনফ্লুয়েন্সার বলেন, উনি একটা অভিনেতা, যাই হোক কি ধরনের অভিনেতা আমি ওখানে চিন্তামই না। তো উনি কলকাতার এত রেস্টুরেন্টে খেতে যান, অলিপাব কিসের জন্য বিখ্যাত উনি ওরা জানতেন না। উনি যদি এতটাই ব্রাহ্মণ হতেন, উনি যদি এতটাই ধর্মভিত্তিক হতেন, উনি যদি এতটাই হিন্দু হতেন, ওনার দরকারই ছিল না এমন জায়গায় যাওয়ার যেখানে গরুর মাংস বিক্রি হয়। উনি সেখানে গেলেন, উনি সেখানে যদিও বা ভুলবশত যেয়ে থাকে আমি মেনে নিলাম, উনি তো নিশ্চয়ই মেনু কার্ডটা দেখে অর্ডার দিয়েছেন, ওখানে তো মেনু কার্ডে নিশ্চয়ই লেখা ছিল বিফও পাওয়া যায় ওখানে, দরকারই ছিল না ওখানে গিয়ে খাওয়ার। একটা গরিব ব্যক্তি, একটা শ্রমজীবী মানুষ, সে রেস্টুরেন্টে কারা চাকরি করতে যায়? পরিবারের পেটের দায় হচ্ছে মানুষ চাকরি করতে যায় রেস্টুরেন্টে। 5 জনের গালাগালি দেওয়া, একটা ওয়েটার সারাদিনে 50 থেকে 60 টাকা কত টেবিল সে সার্ভ করছে, তার কাছে ওটা কোনো ব্যাপারই না। আর অলিভাবে কারা যায়? অলিভাবে তারাই যায় যাদের কাছে কোনো ম্যাটার করে না, তারা গরুর মাংস খাক, মুরগির মাংস খাক, চিকেন খাক, মাটন খাক। ওখানে মানুষ হচ্ছে মানে সেকুলার মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, ওখানে তার মানে আহারের জন্য যায়। ওটাই তো হচ্ছে বিষয়। ওই অলিপাবে কারা যায়? আমরা অলিপাব হচ্ছে এখানে হচ্ছে সব ধরনের মাংস পাওয়া যায়, গরুর মাংস পাওয়া যায়, মুরগির মাংস পাওয়া যায়, খাসির মাংস পাওয়া যায়। তো সেইখানে তো যাওয়ারই দরকার ছিল না। এখন মূল বিষয়টা আমাদের বুঝতে হবে, এটা একটা মানসিক রোগ বা মানুষ একটা মনোপলি তৈরি করার চেষ্টা করছে বিজেপি। এই যে শুভেন্দু অধিকারী বলুন, এটা আমাদের হচ্ছে অমিত শাহ বলুন, তারপর হচ্ছে আরো যে বিজেপি নেতা মন্ত্রীরা আছে, তারা হিন্দু 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 করে এমন চেল্লানো শুরু করেছে, হিন্দু মুসলমান হিন্দুদের উপর অত্যাচার করছে। আমাদের কিছু হিন্দু যুবকদের মধ্যে এরকম মাথার মধ্যে এসে গেছে 26-এর ভোট আসছে, এই সময় যদি একটা এরকম আমাকে গরুর মাংস খাইয়ে দিয়েছে, আমি ব্রাহ্মণ বলতে পারি, হয়তো বিজেপি আমার জায়গা দিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। আসল প্রধান মূল রোগটা আমাদের বুঝতে হবে, এটা অ্যাকচুয়ালি বিজেপি কেন্দ্রিক রোগ। মানসিক ভারসাম্যহীন মানুষেরা এখন বিজেপি করে, এটা হচ্ছে বিজেপি রোগে সব সংক্রমিত হচ্ছে মানুষ আস্তে আস্তে। হঠাৎ করে কোথা থেকে ব্রাহ্মণ হয়ে গেল, সে এসে বলছে আমাকে ব্রাহ্মণ, আমাকে গরুর মাংস খাইয়ে দেবে। আরে ভাই, যাওয়ার দরকারটাই কি ছিল ওখানে যদি গরুর মাংস পাওয়া যায়? কলকাতার প্রচুর রেস্টুরেন্টে যেখানে হচ্ছে গরুর মাংস পাওয়া যায় না, সেখানে লেখা থাকে বড় করে নো বিফ। তো সেখানে যাওয়ার দরকারই ছিল না। উনি ওখানে গিয়ে খেলেন, একটা ওয়েটার সে ভুলবশত দিয়ে দিয়েছে, তাকে তার ধর্ম জিজ্ঞেস করে আক্রমণ করা, যেমন বলা হয়েছে তোমাকে যদি আমি শুয়োরের মাংস খাইয়ে দিই। এটা একটা সাম্প্রদায়িক উস্কানি। প্রথম কথা দেখতে হবে, বিজেপি খুব পরিকল্পিতভাবে নন পলিটিক্যাল ফেস, কিন্তু তারা ইনফ্লুয়েন্সার, তাদেরকে দিয়ে পরিকল্পিতভাবে এই ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করছে। সাধারণ মানুষ কি দেখবে? একটা ব্যক্তি, একটা ছেলে, হিন্দু ঘরের ছেলেটাকে গরুর মাংস খাওয়ানো হয়, আসলে বিষয়টা তা নয়। সে ইচ্ছে করে ওখানে গেছিল, সেখানে ফুটেজ খাওয়ার জন্য। এবং 26-এর ভোটের আগে বিজেপি এই ধরনের জিনিসগুলো করার চেষ্টা করছে। অরাজনৈতিক ব্যক্তিদেরকে যাদের পরিচিতি আছে তাদেরকে দিয়ে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে বাংলাতে, একটা সাম্প্রদায়িক দাঙ্গা। কারণ বিষয়টা হচ্ছে ওরা তো কখনো সুষ্ঠুভাবে নির্বাচন করে বাংলা ক্ষমতা আসতে পারবে না। কি চাই? সাম্প্রদায়িকতা চাই। কিভাবে লাগাতে হবে? অরাজনৈতিক ব্যক্তিদেরকে দিয়ে এই ধরনের সাম্প্রদায়িক কাজ করাতে হবে। অলিভাবের যে ওয়েটার, যে সেই বিফ সার্ভ করছে, তাকে অ্যারেস্ট পর্যন্ত করা, এটাই তো হচ্ছে বিষয়। এখন পুরো বিষয়টা দেখতে হবে। ও গিয়ে হচ্ছে পার্কস্ট্রিট থানায় কমপ্লেন করে, তাকে নাকি মানে জোর করে নাকি গরুর মাংস খাইয়ে দেওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে ভাই, অলিপাবে ওকে কি বেঁধে নিয়ে গিয়েছিল একটা ওয়েটার, সেই ওয়েটারটা তার সাথে চেনেই না।
সেই ওয়েটারটা কি আক্রোশ থাকতে পারে যাকে গরুর মাংস খাওয়াবে? এগুলো পরিকল্পিত, এগুলো পুরো জিনিসটা। এখন বিষয়টা সাহেব চক্রবর্তীর পেছনে এখন বড় বড় মাথারা ঢুকছে বিজেপি, তারা পেছনে ব্যাকিং এ সাপোর্ট করছে যে তুমি একটা কেস করো, এটা একটা সাম্প্রদায়িক গন্ডগোল লাগুক, যে একটা হিন্দু ব্রাহ্মণকে একটা মুসলমান ছেলে গরুর মাংস খাইয়ে দিচ্ছে। আরে ভাই, হিন্দু ব্রাহ্মণটাকে তুলে নিয়ে গিয়ে গরুর মাংস খাওয়ানো হয়েছে? ও তো নিজে গেছিল অলিভাবে, নিজে গিয়ে অলিভাবে খেয়েছে, খেয়ে গরুর মাংস পুরো সাবার করে তারপরে মনে হচ্ছে একটা গরুর মাংস ছিল। এটা সম্পূর্ণ হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি। কে কি খাবে না খাবে তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তার সাথে হচ্ছে কোনো কারো সম্পর্ক নেই। তার প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে কে কি খেতে পারে, কিন্তু ও ইচ্ছে করে গিয়ে এই ধরনের কাজ করে এখন সেই ওয়েটারটার উপর আক্রমণ করা হচ্ছে। ম্যানেজার, আমি দেখেছি ম্যানেজার ওয়েটার বারবার ক্ষমা চাওয়া সত্ত্বেও তাদেরকে আক্রমণ করা, যেমন ধর্ম তুলে এই প্রশ্ন করা হয়েছে, তুমি মুসলমান, আমি যদি তোমার শুয়োরের মাংস খাওয়াই। এটা এক ধরনের সাম্প্রদায়িক উস্কানি ছাড়া আর কিচ্ছু নয়। তীব্র বিরোধিতা করছি এবং এর পেছনে যে যে ব্যক্তিদের চক্রান্ত আছে তাদের কঠোর শাস্তি দাবি জানাচ্ছি।